হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। বাট আমি একদমই ভালো নেই। কেন জানো তো? কাজ করতে করতে পুরো জীবন শেষ। কালকে তো দীপান্বিতা পুজো হলো আমাদের বাড়িতে, তোমাদের সবার সাথে শেয়ার করেছি। এখন দেখো এগুলো হচ্ছে বাসন, আর এদিকে দাদা দেখো। তারপরে আবার দাদাকে বললাম যে মাছ নিয়ে এসো না, দাদা 2 রকমের মাছ নিয়ে এসছে। বলো, তোমাদের সাথে শেয়ার করি। এটার মধ্যে নিয়ে এসছে যে পাবদা মাছ, 3 পিস পাবদা মাছ নিয়ে এসছে, আর তার সাথে নিয়ে এসছে আবার এই দেখো চিংড়ি মাছ। বলো, 2 রকমের মাছ করতে ভালো লাগে বলো তো দেখি? তারপরে চলো এগুলো বাসনগুলো আগে মেজে নিয়ে, এখানে প্রচুর বাসন রয়েছে, বাসনগুলো মেজে দিয়ে আর ওইদিকে শুধু ভাত বসেছে, মানে মাছটা কাটবো, রান্না করবো। মানে আমার আর ভালো লাগতো না। আর পুজো তো পুজো, আনন্দে আনন্দে পুজো করে নিই, কিন্তু পুজোর পরে যে কী কষ্ট সেটা যারা পুজো করে তারাই জানে বলো। মানে হাত পুরো শেষ বাসন মাজতে মাজতে। আর ঠাকুরের বাসন জানো তো কেমন করে মাজতে হবে, পুরো তেঁতুল মাখিয়ে সুন্দর করে মাজতে হবে। চলো তোমাদের সাথে শেয়ার করি বাসনগুলো। তারপরে কালকে আবার আমি মেয়ে দুজনে শাড়ি পরেছিলাম, শাড়িতে নোংরা টোংরা লাগে। শাড়ি বাড়ি গিয়েছিলাম রাত্রিবেলা। কটায় এসেছি বাড়িতে? প্রায় 3:30 বাড়ি এসেছি, ঘুমোতে ঘুমোতে 4টে, পুরো পাক্কা 4টের সময় আমরা ঘুমিয়েছি। ভালো, আজকে আর সকালবেলার জন্য তাড়াতাড়ি করে উঠিনি, আর রুটি একটু করিয়ে ডিম টোস্ট খেয়ে নিয়েছি। আর বড়মশাইকে একটা পরোটা করে দিলাম, আর ও ডিম টোস্ট খেলো। আর দেখো এখন কখন মাছ কাটবো, সর্ষে দিয়ে পাবদা করবো, আর চিংড়ি মাছটার মালাইকারি করবো। তাহলে তোমাদের সাথে শেয়ার করি। এবার আমার বাইরে ঠাকুরের বাসন আমি যে মেরেছি, আর তোমাদের এখানেও ফুলে টুলে রেখেছি, এটা পরিষ্কার করব। দেখো প্লাস্টিক হয়েছে, প্রতিদিন যা জিনিস আনে দেখো প্লাস্টিক হয়েছে। আর ময়লার গাড়ি আমাদের প্রতিদিন আসবে না, একটু প্রবলেম জানি না। ময়লার গাড়ি তো আসে না প্রতিদিন, খুব অসুবিধা হয় ময়লা ফেলতে। চলো আসো তোমাদের সাথে শেয়ার করি আমার ঠাকুরের বাসনে। দেখো এই যে, মানে এইখানে সব নেই। দেখো বাসনগুলো মেজেছি, একটু দেখো চকচক করছে। হ্যাঁ দেখো কেমন পরিষ্কার হয়েছে, পুরো রোদে রেখে দিয়েছি যাতে জলটা শুকিয়ে যায়। আর এটা না ভালো পরিষ্কার হয়নি বলে পরিষ্কার এই যে এখানে পরিষ্কার লাগছে, বা ওখানে আলো ভালো আসছে না রোদে, তো এটা ভালো পরিষ্কার হয়নি বলে আমার মা বললো এটা ভালো করে মাজিস নি, পরিষ্কার হয়নি। আজকে তেঁতুল দিয়ে খুব মেজেছি, তো এই জায়গাটা কালো হয়ে গেল কেন? তেঁতুল দিয়ে মাজলে এটা একটা সমস্যা আছে। এগুলো পরিষ্কার চকচক করছে না, ভালো পরিষ্কার হয়েছে দেখো। আর এইদিকে দেখো কেচে দিয়েছি শাড়ি টাড়িগুলো বাইরে, এই একটা শাড়ি এপাশে একটা, চল বাইরে গিয়ে এইদিকে দেখা বাসন। এই দেখো বাসন দেখো, এইগুলো সব সকালবেলা উঠে মেজেছি ভাবো। তারপরে বারান্দাটা মুছে নিয়েছে, এবার ঘরটা মোছা বাকি আছে, ঘরটা পরে মুছবো। বারান্দায় প্রচণ্ড নোংরা হয়েছে। এসব চলো তোমাদের সাথে শেয়ার করি। তারপরে আবার কালকে মন্দিরে গিয়েছিলাম, আবার সে মেয়ে আবার খিচুড়ি ফেলেছে, আমি ফেলিনি, মানে মেয়েকে দিয়েছে খিচুড়ি ফেলতে। চলে তাড়াতাড়ি। আর এই যে কুর্তিটা কেটে দিলাম, বাবা কুর্তিটা গরম হয়ে গেছে তো। ঠিক এই শাড়ি টাড়িগুলো পরেছিলাম, শাড়ি টাড়িগুলো কেটে দিয়েছি। এই একটা, এই পাশে একটা,